আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাচ্ছি তালের কেক। তালের কেক আমি খেয়েছিলাম ২০১২ সালে। ওই স্বাদ আমার মুখে এখনো লেগে আছে। এত ভালো লাগে এই তালের কেকটা। ফাইনালি আজকে আমি তালের কেকটা বানাবো। এজন্য আমি তালের পিউরি নিয়ে নিয়েছি। একটু চুলার মধ্যে জাল দিয়ে ঘন করে ফেলেছি আমি এটা। আর এখানে একটা তালের পিউরি আছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর পরিমাণ মতো চিনি। এরপর আমি আটা দিচ্ছি। আন্দাজ অনুযায়ী আমি এটা দিচ্ছি। এরপরে ভালোভাবে একটু মিক্স করে নেব। মিক্স করে একটু বিট করে নিতে হবে। এবার এই পর্যায়ে আমি চালের গুঁড়ি ইউজ করছি। তালের কেকে অবশ্যই চালের গুঁড়িই দিতে হবে। চালের গুঁড়ি দেওয়ার পরে একটা গুঁড়ার দুধের প্যাকেট দিয়ে দিয়েছি ১০ টাকা দামের। দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে আরেকটু মিক্স করে নিচ্ছি। এর পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে কাটা নারিকেল। এরপরে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা ভালোভাবে বিট করে নেব। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। পানি দিয়ে আমি এটা ভালোভাবে বিট করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে পুরো ১২ ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দেব। ফাইনালি আমি এবার রেস্টে রাখার পরে ফিরে আসলাম। আমার ১২ ঘন্টা পর্যন্ত লাগেনি, এতে সেট হয়ে গেছে। রাত ১:৩০টায় আমি এটা বানিয়েছিলাম। এরপরে দুপুর ১:৪০টায় আমি চেক করছি। চেক করার পরে এ পর্যায়ে আমি এটা আরেকটু ভালোভাবে বিট করে নিচ্ছি। যত বিট করবেন তত ভালো হবে। এরপর যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স করে নেব। আরেকটু ভালোভাবে বিট করে নিচ্ছি। আমার ব্যাটারটা একদম রেডি। এবার আমি যে পাত্রে আমি এটা ভাপিয়ে নেব সে পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছি, আর একটু ট্যাপ ট্যাপ করে দিলাম, আর একটা কাঠি দিয়ে ঘুরিয়ে দিয়েছি যাতে বাবলসটা চলে যায়। এরপরে একটা পাত্রের মধ্যে স্ট্রেনার বসিয়ে দিয়ে উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম, আর একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। এবার যখন এটা সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে, মানে ভাপানো কমপ্লিট হয়ে গেছে, তখন আমি কাঠি দিয়ে একটু চেক করে নিলাম। এরপর হাত দিয়ে একটু চেক করলাম, এখানে কোনো ব্যাটার হাতের মধ্যে লেগে নেই। তার মানে এটা আমার সম্পূর্ণভাবে বেক করা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে একটু চারিদিক দিয়ে কেটে আমি এটা মোল্ড আউট করে নিলাম একটু নর্মাল হয়ে আসার পরে। এত মজা হয়েছে এই তালের কেকটা, খুবই ভালো লাগে। আমি জানি তালের কেক, তালের পিঠা সবারই পছন্দ। আপনারা চাইলে এভাবে একটু ট্রাই করতে পারেন, অনেক মজা লাগে। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে। সে সময়টুকু পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।